উপরে আল্লাহ একজন আছে। আজকে ডাল ভর্তা করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এক বোন কান্না করতে করতে তার ছোট ভাইয়ের কাছে কমপ্লেন করলো, ভাই আমার স্বামী একটা মেয়ের সাথে পরকীয়া করে। তখন ওই ভাই বোনের চোখের পানি মুছিয়ে দিয়ে ওই মেয়ের নাম্বার নিল, যে তোর স্বামী কোন মেয়ের সাথে পরকীয়া করে, সেই মেয়ের নাম্বার নিল। নাম্বার ম্যানেজ করে কথা বলে সেই মেয়েকে প্রেমের ফাঁদে ফেললো, নিজের প্রেমের ফাঁদে ফেললো। অতঃপর ওই মেয়েকে সে বিয়েও করে ফেললো। ঠিক আছে, তো বিয়ে করার পরে যাতে বোনের সংসারে অশান্তি না হয়, ওই ছেলের সাথে আর ওই মেয়ের সাথে আর কথা বলতে না পারে, সেই বোনের কথা চিন্তা করে ওই মেয়ের সাথে নিজে প্রেম করে নিজে বিয়ে করলো। বিয়ে করার কিছুদিন পর ওই ছেলে তাকে রেখে বাহিরে চলে গেল। বাহিরে চলে যাওয়ার পর ওই মেয়ে কিছুদিন পর অন্য ছেলের সাথে ভিডিও কলে আজে বাজে কাজ করে ধরাও খেলো। মান সম্মান ইজ্জত সবই গেল। বিদেশি এক ছেলের সাথে প্রেম করলো, মান সম্মান গেল, তাও ভালো। নিজের বোনের হাজবেন্ডের সাথে প্রেম করলো, আবার সেই একই বাড়িতে আবার সংসার করতেছে, তাও ভালো। সবার চোখের মনি হয়ে আছে, সংসারও কোনো প্রবলেম নাই, সবই ঠিক আছে। এত কিছু করার পরও আমার প্রশ্ন হলো, এদিকে আরেকটি বউ কোন রকম অন্যায় ছাড়া, কোন রকম অপরাধ ছাড়া, শুধুমাত্র মাথায় সন্দেহের বীজ ঢুকিয়ে, তাকে ঘর ছাড়া করল। আর এদিকে একজন এত এত প্রমাণ, এত এত কাণ্ড কারখানা করেও ঘরের বউ ঘরে গেছে, লক্ষ্মীর মতো সংসার করছে। এখানে কথা হচ্ছে একটাই, বড় বউয়ের কি অপরাধ ছিল? শুধুমাত্র সন্দেহের বীজ দিয়েই তাকে ধ্বংস করে দিলেন। একটা তো প্রমাণ দেখাইতে পারতেন। বলে না, অন্যায় করলে কখনো চাপা থাকে না। যে অন্যায় করছে সে সব কিছু প্রমাণ পেয়ে গেছেন। কয়দিন লাগছে প্রমাণ পাইতে? সময় লাগে নাই। আপনি এতদিনেও তো একটা প্রমাণ জোগাড় করতে পারতেন আমার বিরুদ্ধে। আফসোস, শুধুমাত্র সন্দেহের বীজ। সারমর্ম কি জানেন? একজন তার বউয়ের সব অন্যায় দোষ ক্ষমা করে দিয়ে তাকে নিয়ে সংসার করতেছে, আর এগুলো পিছনের অতীত কখনোই টানে না, তার মানে তার চরিত্র ভালো। আর আরেকজন বিনা কারণে শুধুমাত্র সন্দেহের বীজ মাথায় পুষে কি যে করতেছে, নিজের সংসার, সন্তান, সবকিছু ধ্বংস করে ফেলল। এখন পর্যন্ত ব্লেম দিয়ে যাচ্ছে তার পরিবার, তাকে ধ্বংস করছে, তার বাপের সাথে সম্পর্ক আমার, তার বোনজানের সাথে আমার সম্পর্ক। তো তার তার চরিত্র অতটা খারাপ, সেজন্য সে সবাইকে একই রকমই ভাবে। এটাই হচ্ছে মূল কাহিনী। তো এখন পর্যন্ত যে ওই মানুষগুলোর সাথে সম্পর্ক স্থাপন করলো সেই ভালো থাকলো, আর আমি না করে দোষী হলাম। উপরে আল্লাহ একজন আছে, তোর বিচার ঠিক হবে। আর আমার মনে হয় তোর বিচার না দেখা পর্যন্ত আমার মৃত্যু হবে না। ডাল ভর্তা করতেছি, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর রাতে হচ্ছে মুরগির মাংসের তরকারি ছিল, ডাল ভর্তা। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ওই সব বিশ্বাসঘাতক, ওই সব নরপশু, ওই সব চরিত্রহীন লোকদের থেকে যেন আমি দূরে থাকতে পারি, ভালো থাকতে পারি, এই দোয়া করবেন সবাই আমার জন্য।